হ্যালো বন্ধুরা, তো দেখো শরীরটা সামান্য একটু সুস্থ হলো। তোমাকে কেমন লাগছে? সামান্য একটু মেকআপ করলাম, মেকআপ বলতে শুধু একটু টিপ করলাম, লিপস্টিক লাগালাম। মানে যেহেতু অনেক দিন ধরে শরীরটা খারাপ, তো সেজন্য সাজুগুজু করতে পারছি না আমি। তো আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখছো, পুরো সিম্পল ভিডিও। আসলে সাজুগুজু করতে একটু ইচ্ছা করছে না, মনটা খুবই খারাপ। সকাল থেকে ভাত খাইনি, শুধু দুপুরবেলা ভাত খেয়েছি, সকালবেলা অল্প করে ভাত খেয়েছি। তো আজকে যখন চিকেন রান্না করেছিলাম, তো দুপুরবেলাও ভাত খাইনি, মানে এত শরীর খারাপ লাগছিল। মানে কাজকর্ম করার পরে, রান্না বান্না করার পরে আবার জামা কাপড় ধুয়েছি 2 বালতি, তারপর আবার থালা বাসন ধুয়েছি সব। তারপর স্নান করে কুলারে জল ভরেছি, মানে সব কাজ করতে করতে তারপর খেতে ইচ্ছা করে খাইনি। তো আজকে চিকেন পকোড়া বানিয়েছিলাম, তারপর চিকেন বানিয়েছিলাম, এখন রুটি বানালাম কটা। তো রুটি বানিয়ে উঠতে একটু মুখ টুক ধুয়ে ভাবলাম কটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করা হয়নি, কটা ভিডিও শেয়ার করি। তো ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো শরীরটা খুবই খারাপ, আমি একটু জল খেয়ে নিলাম। শরীরটা এত খারাপ কি বলবো। তারপরে আপনাদের কাছে তো জানাইছি, মানে জানিয়েছি একটা ভিডিওতে যে বাড়িতে জল ছিল না, আজকে জলের গাড়ি আসেনি, কালকেও জলের গাড়ি আসেনি, পরপর 2 দিন জলের গাড়ি আসেনি। তো জলের খুব অভাব হয়ে যাচ্ছে আমাদের এখানটায়। মানে খাওয়ার জলের খুবই অভাব, স্নানের জল তো যেমন তেমন, খাওয়ার জল না থাকলে তো মানুষ বাঁচেই না। তো তারপরে জল আনতে গিয়েছি, এখান থেকে প্রায় 9-10 কিলোমিটার দূর। ওখান থেকে দেখো 1 বালতি আর একটা বোতল ভরে নিয়ে এসেছি। কালকেও গিয়েছিলাম ওখানটায় জল আনতে বিকেলবেলায়, তো কালকে একটু রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো যেতে যেতে আমাদের। তারপরে এখন ওই যে আবার নিয়ে আসলাম, আজকে একটু সকাল সকাল, আজকে প্রায় 6টা 7টার দিকে গিয়েছিলাম। নাহলে ওখানে খুব ভিড় হয় বা জলের ওখানে জল পাওয়া যায় না তারপরে। তো দেখো এখন এই যে আমি শাড়িটারি ঠিকঠাক করে ভাবলাম একটা রিলস আপনাদের কাছে পোস্ট করি, কটা ভিডিও পোস্ট করি। তো শাড়ির এখান থেকে সেফটি পিন লাগিয়ে, কারণ এই সিল্কের শাড়ি তো তো ওই কুচিগুলো খুলে যায়, তো কুচিগুলো খুলে যাওয়ার জন্য এখানটাতে সেফটি পিন লাগিয়ে নিয়েছি, যাতে কুচিগুলো না খুলে যায়। আর এত গরম, তোমার শাড়িগুলো সব খুলেই ফেলে যায়, এত গরম লাগছে। মানে শাড়িগুলো খুলে ফেলে দিই, প্রচণ্ড গরম লাগছে, শরীরটা ওদিকে ভালো না আমার, দেখে বুঝতে পারছো আমাকে। প্রচণ্ড শরীর খারাপ লাগছে আমার, শ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে। আর মেকআপ কিন্তু মুখে কিছুই লাগাইনি, দেখো শুধু ফেয়ার লাভলি লাগিয়েছে, কিচ্ছু লাগাইনি মুখে। কারণ আমার কোনো সাজার ইচ্ছাই নেই, তো কী করে সাজবো বলো, সাজতে ইচ্ছাই করছে না। তো এখন এই ভিডিও পোস্ট করব। তো ভিডিও পোস্ট করার পরে আবার আমি ঘরে গিয়ে টান টানে শুয়ে পড়বো, কারণ মরার মতো লাগছে আমার শরীরটা। মানে আমার শরীরটা মানে কত যে খারাপ লাগছে সেটা আমিই বুঝি। মানুষগুলো যার শরীর খারাপ হয় সেই বোঝে। তো রান্নাঘরে পাংখা নিয়ে আসিনি ভিডিও করার জন্য আমি, পাংখা নিয়ে আসিনি, পাংখা ঘরের ভিতরে আছে, কতবার বড় পাংখা আনা যায়, মানে ঘরের ভিতরে কুলার আছে, আবার পাংখাটা আমার দিকে ঘুরিয়ে নেবে, একটু বেশি হাওয়া লাগে আমার, তার জন্য। তো পাংখা রান্না করে নিয়ে এসেছিলাম, আবার নিয়ে গেছি, আবার কে নিয়ে আসবে। তো দেখো ঘেমে কী হয়ে গেছে অবস্থা, ঘেমে পুরো ভিজে গেছে। তো কিছু করার নেই, এখন ঘেমে ভিজে গেলেও ভিডিও তো করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা যারা মেম্বারশিপ নিয়েছে তারা অবশ্যই মেম্বারশিপ নেবে, মেম্বারশিপের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর কিছুদিন পর তো বাড়িতে যাচ্ছি, তাও শরীরটা তো খারাপ হয়ে যাচ্ছে, যাওয়ার আগে শরীরটা সুস্থ করবো, তো অসুস্থ হয়ে যাচ্ছে। তো আপনারা ভগবানের কাছে দোয়া করে যাতে শরীরটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো টাটা বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার।